নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অতি পরিচিত ডালিয়ার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা আমার সাথে থাকুন আর এই রেসিপিটি দেখতে থাকুন। এই রেসিপিটির জন্য আমার তো ডালিয়া তো লাগবেই, তার সাথে আমি নিয়েছি কিছু সবজি, যার মধ্যে রয়েছে মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, আর এমনি আলু, আর হচ্ছে লাফা। এই সবজিগুলোকে আমি নিয়েছি। এখানে মিষ্টি কুমড়ো আমার পুরোটা লাগবে না, অর্ধেকটা মিষ্টি কুমড়ো আমি এখানে ব্যবহার করেছি। এবার মিষ্টি কুমড়োগুলোকে প্রথমে আমি অর্ধেকটা করে কেটে নেব। কেটে নিয়ে আমি পরপর সব সবজিগুলোকে কেটে নেব। এই প্রথমে মিষ্টি কুমড়োগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো এখানে পুরোটা না ফেললেও হবে, একটু একটু গায়ে লেগে থাকলে কোনো অসুবিধা নেই। এরমভাবে খেতে আমার ভালো লাগে। এবার আপনারা যার যেরকম পছন্দ মতো কেটে নেবেন। তবে আমি এখানে সব সবজিগুলোকে একটু বড় বড় করে টুকরো করেছি, কেননা আমি যে রান্নাটা আজকে করব, ডালিয়া রেসিপিটি বানাবো, সেটি কিন্তু প্রথমত চটজলদি, আর দ্বিতীয়ত যে কোনো উপবাস হোক বা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, যে কোনো কিছুতে বা কোনো অফিসের টিফিন, সবটাতেই যাতে ব্যবহার করা যায় সেই হিসেবে আমি বানাচ্ছি। তো প্রেশার কুকারে দিলে আমার চটজলদি হয়ে যাবে। তো সেই জন্য আমি সবজিগুলোকে একটু বড় বড় আকারে কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি যে কোনো জিনিস রান্না করতে গেলে যেমন সেই জিনিসটাকে মানে ফ্রেশ সবজি যদি হয়, তাহলে যেমন একটা ভালো স্বাদ হয়, আর তার সাথে যদি সবজি কাটার মাপগুলো যদি মোটামুটি সমান হয়, তবে কিন্তু সেই রান্নার স্বাদটা আরেকটা মাত্রা বৃদ্ধি পায়। এইভাবে আমি একে একে সব সবজিগুলোকে কেটে নিয়েছি। আজকে আমি যে ডালিয়া রেসিপিটি শেয়ার করছি, সেই রেসিপিটির মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে কোনো রকমের মশলা আমি ইউজ করিনি। শুধু মশলা না, আমি এর মধ্যে হলুদও ইউজ করিনি। কারণ আমি প্রথমেই বলছি, ডালিয়া জিনিসটা তো অনেকেই আছে যে আমরা যে উপবাস করি, সেই উপবাসের পরে আমরা কি খাবো বুঝতে পারি না। তো সেইখানে ডালিয়া তো একটা প্রথমত খুব সহজে রান্না হয়ে যায়, আর দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু মানে ভীষণ শরীরের জন্য উপযোগী। তো সেইটা রান্না করতে গেলে অনেক মানে আমি যদি খুব হালকা করে রান্না না করি, অত্যাধিক রিচ করে করি, তাহলে তো উপবাসের পরে এটা খাওয়া যায় না। আর এখানে আমি নুন ব্যবহার করিনি, আমি কিন্তু এখানে সন্ধক লবণ ব্যবহার করেছি। আর হলুদও এই জন্য ব্যবহার করিনি, অনেকেই আছে যে যে কোনো উপবাস ভঙ্গের পরে যে খাবারটা খায়, তাতে অনেকে হলুদ ব্যবহার করেন না। তো সেই জন্য আমি এমনভাবেই রান্না করেছি যে তাতে কোনো উপবাসের পরে এই খাবারটি খেতে কারোরই কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এইভাবে আমি সমস্ত সবজিগুলোকে একে একে সব কেটে নিচ্ছি। আর আপনারা যারা আমার সাথে রয়েছেন, তারা তো আমার সাথে রয়েছেন, তারা আমার চ্যানেলটিকে সবসময় ভালো করে দেখুন, দেখে আমার সাথে আমাকে একটা করে লাইক দিন ও আমার কমেন্ট সেকশানে গিয়ে জানান যে রান্নাটি কেমন হয়েছে। আর আরও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে রান্না সংক্রান্ত, সেটা করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি নিত্য নতুন রান্না যেটা করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখতে পারবেন। তো এইভাবে সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার এগুলোকে ধুয়ে নেওয়ার পালা। সবজিগুলোকে একদম আমি এখানে হালকা গরম জল একটু নুন দিয়ে রেখেছিলাম, সেই জলটার মধ্যে সব সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সবজিগুলো ধোয়ার সময় একটু ভালো করে ধুলে কি হয়, অনেক রকম তো মানে কি বলবো সার থাকে, পোকা থাকে। তো সেই জন্য সেই সবজিগুলোকে ভালো করে একটু গরম জলের মধ্যে একটু নুন দিয়ে নিলে অনেকটাই ভালো হয়। তো এইভাবে সব সবজিগুলো যখন ধোয়া হয়ে গেল, এবার এক এক করে সবজিগুলোকে সব জল থেকে তুলে নিতে হবে। এবার এর মধ্যে আমি সবজির মধ্যে একটা দিয়ে দিয়েছি, আর দুটো টমেটো এখানে যোগ করেছি। এখানে টমেটো দুটো আমি দুখানা টমেটো নিয়েছি, যেগুলো একদম বেশি বড় না, মাঝারি মাপের। আর এই টমেটোগুলো কিন্তু আমি অর্ধেক করে কেটে সব বীজগুলো ফেলে দিয়েছি, কেননা অনেকেই আছে যাদের ইউরিক অ্যাসিড আছে বা ব্যথা বেদনা আছে, তারা কিন্তু টমেটোর বীজটা খেতে চান না। এবার আমি ডালিয়াটা নিয়ে নিয়েছি। এখানে আমি যে মানে চাল মাপার যে গ্লাসের মধ্যে আমি চাল নিয়েছি ডালিয়া মেপে, সেই গ্লাসে 1.5 গ্লাস নিয়েছি আমি ডালিয়া, আর নিয়েছি অর্ধেক গ্লাস নিয়েছি হচ্ছে মুগের ডাল।
তো আমি ডালটা আমার মতো করে নিয়েছি, আপনারা চাইলে আর একটু কম বেশি করতে পারেন। এবার শুকনো খোলায় প্রথমে ডালিয়াগুলোকে ভেজে নিয়েছি। ডালিয়ার যখন রঙটা চেঞ্জ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন রঙটা এখন সাদাটে এসে গেছে, এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি মুগের ডালটা। এবার মুগের ডালটা দিয়েও ডালিয়ার সাথে একসাথে নিয়েও আবার একটুখানি কিছুটা শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। এইভাবে যখন ভাজাটা হয়ে যাবে, এবার এটাকে আমি সামান্য একটু ঈষদুষ্ণ গরম জলের মধ্যে এইটাকে দিয়ে ভালো করে কয়েকবার ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকনো করে রেখে দিয়েছি। এবার কড়াই দিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এবার সরাসরি আমি সব সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো সবজি আলাদা করে ভেজে নেইনি, কারণ আমি প্রথমেই বলেছি আমি এটা উপবাসের দিন যেমন একটা মানে সবাই খেতে পারে, আর এটা হেলদি রান্না হিসেবেও যেন সবাই খেতে পারে, সেভাবে আমি খুব হালকা করে রান্না করছি। এবার এর মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা, সেগুলো দিয়েও আমি একদম হাই ফ্লেমে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এবার নিয়েছি একটা প্রেশার কুকার, যার মধ্যে প্রথমে আমি ডাল আর ডালিয়ার যে ধুয়ে রেখে শুকনো করে রেখেছি সেটাকে দিয়ে নিয়েছি। সেইটাকে সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এবার দিয়ে নিয়েছি আমি সমস্ত সবজিগুলো। এক এক করে সব সবজিগুলোকে দেওয়া হয়ে গেলে এর মধ্যে এরপরে আমি দিয়ে নিয়েছি হচ্ছে লবণ। এখানে আমি আগেই বলেছি আমি যেহেতু পুজোর উপবাসের পর এই খাবারটা যাতে খেতে পারে, সেই জন্য আমি এমনি রেগুলার নুন ব্যবহার না করে আমি কিন্তু সন্ধক লবণ ব্যবহার করেছি। এবার সমস্ত সবজির সাথে ডালিয়ার সাথে শুকনোভাবে সন্ধক লবণ দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। ভালো করে মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ঈষদুষ্ণ গরম জল। জলটা এমনভাবে দিয়েছি যাতে সমস্ত সবজিগুলো ডুবে গিয়েও আরও 1.5 আঙুল মতো যাতে উপরে জল থাকে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার প্রেশার কুকারের মুখটা বন্ধ করে এটাকে গ্যাসে দিয়েছি। গ্যাসে দেওয়ার পর একদম একটা সিটি দিয়েছি। এবার সিটিটার থেকে যখন রিলিজ করে নিয়েছি, নিয়ে এবার গ্যাস মানে প্রেশার কুকারটাকে খোলা হলো। এবার দেখুন এটা কত সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে, আর কোনোটা কিন্তু গলে যায়নি। সেদ্ধটা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে কিন্তু। এবার আমি ওপর থেকে দিয়ে নিয়েছি মিষ্টি। মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। এখানে যেহেতু মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো আছে, এটা কিন্তু অনেকটা মিষ্টি তার থেকেই প্রাকৃতিকভাবে চলে আসে। আর দিয়ে নিয়েছি কিছুটা ঘি, তারপরে দিয়ে নিয়েছি অল্প একটু গরম মশলা। তো এইখানে সমস্ত কিছু দেওয়ার পর এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো তারপরে একটুখানি কিছুক্ষণ ঢেকে নিয়ে এবার আমি এটাকে খুলে নিয়েছি। এবার দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে এটা, আর এটা কিন্তু আমি তো ভয়েস ওভার দিচ্ছি, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আর এই যে মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, সমস্ত সবজির যে একটা গন্ধ, তার সাথে ঘিয়ের গন্ধ, সমস্ত কিছু মিলেমিশে এটা একটা অপূর্ব খেতে হয়েছে। তার সাথে আমি আরও একটু স্বাদ যোগ করার জন্য আমি এখানে একটা নিয়েছি গন্ধরাজ লেবু। এই লেবুর রসটা দিয়ে এই যে ডালিয়াটা খেতে আপনারা একবার শুধু আমার কথা রেখে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। এর মধ্যে যে দেখুন হলুদ নেই বা আমার বেশি মশলা নেই, আলাদা করে কিছু ভাজেনি, তাতেও কিন্তু এটা দেখতেও সুন্দর হয়েছে আর স্বাদেও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা এইভাবে এই যে কোনো উপবাসের দিন হোক বা সকালবেলার ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন যে বানাবেন, খাবেন, বলবেন কেমন হয়েছে।